হাই গাইস, আজকে বানাতে চলেছি বাসন্তী পোলাও আর আলুর দম। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো রাজা সাহা ব্লগ। তো আজকে পোলাওটা বানাই কেমন করে, খুবই সহজ পদ্ধতিতে, দেখো এবং দেখে বানিয়ে খাও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে ঘি নিয়ে নিয়েছি, মানে বেশ অনেকটাই ঘি নিয়েছি। ঘিটাকে গরম করে গলিয়ে নিচ্ছি, আর এদিকে আমি চালটাকে আগে থাকতে ধুয়ে থালাতে শুকোতে দিয়েছি, যাতে এক ফোঁটাও চালে জল না থাকে। জল থাকলে কিন্তু হবে না, জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, যাতে চালটা পুরো ঝুরঝুরো হয়ে যায়। তো এদিকে বাটিতে ঘিটা ফুটছে, সেই বাটিটার ভেতরে আমি হলুদ দিয়ে দিলাম। তো যেই বাটিটাতে ঘিটাকে গরম করেছি, ওই ঘিয়ের ভেতরেই আমি গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু বাসন্তী পোলাওটা একটু হলুদ হলুদ কালার হয় আর দেখতেও সুন্দর লাগে, সেই জন্য আমি একটু বেশি করে হলুদ দিয়ে দিয়েছি, 2 চামচ মতো। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম। তো তারপর হলুদটাকে দিয়ে ঘিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম করে নিয়েছিলাম। যেহেতু ঘিটা গরম ছিল, হলুদটাকে দিয়েও একটু গরম করে নিলাম ঘিটা। তো ভালো করে হলুদটাকে মিশিয়ে নিলাম চামচ দিয়ে ঘিয়ের সাথে। তারপর একটু ফুটতে দিচ্ছিলাম, গরম হয়ে একটু ফুটতে দিচ্ছিলাম, যাতে ঘিটার সাথে হলুদের যে একটা স্মেল থাকে সেটা ঠিকঠাকভাবে চলে যায়, মানে কাঁচা গন্ধটা হলুদের। তো সেই জন্যে আমি ভালো করে ফুটতে দিয়েছিলাম। তারপর আমি ওই ঘি সমেত চালের মধ্যে পুরোটা ঢেলে দিলাম। চালের মধ্যে ঘি এবং হলুদ দিয়ে যেই পেস্ট বানিয়েছি, মানে গরম করে, সেটা ঢেলে দিলাম চালটার ভেতরে, ওই শুকনো চালটাতে, মানে চালটা ধুয়ে ঝরঝরা করে শুকিয়েছিলাম। তার ভেতর আদা বাটা দিয়ে দিলাম, এবং গরম মশলাও আপনারা দিতে পারেন, আমি দিইনি। যেহেতু গোটা গরম মশলা দিচ্ছি, সেই জন্য আমি গুঁড়ো গরম মশলা দিইনি। তো তারপর আদা বাটা এবং ওই ঘিয়ে গরম করে রাখা হলুদটা দিয়ে আমি চালটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে পুরো চালটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এদিকে গামলাতে আমি ঘি দিয়েছি আর রিফাইন অয়েল দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, ঘি চাইলে ঘি, নাহলে রিফাইন অয়েল দিয়ে। তো তার ভেতরে আমি কাজু বাদাম কিশমিশ গরম মশলা সব দিয়েছিলাম, দিয়ে চালটাকে দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে চালটাকে ভাজতে হবে, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। এবং চালটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল আসবে, আর চালটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি, মানে একটু সাদা সাদা দেখে বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি যেই বাটিরতে করে চালটা নিয়েছিলাম, মানে আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এই বাটির 4 বাটি জল দেব। মানে চাল আর জলের রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে, যতটা চাল দেবেন সেই মাপে জল দিতে হবে, না হলে কিন্তু হয়তো পোলাওয়ের চাল কম দিলে চালটা সিদ্ধ হবে না, আর বেশি দিলে চালটা বেশি কুক হয়ে যাবে। তো তারপর আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। তো নুন চিনি দিয়ে, মানে জলটা দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দেওয়ার পরে নুন চিনি পরিমাণ মতো দিয়ে নেড়ে নিলাম। আর আপনারা জলটা দিয়েই চালের ভেতরে নুন আর চিনিটা দেবেন, তাহলে বেশ ভালো হবে, মাপটা বুঝতে পারবেন। তারপরে এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ, 5 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম। তারপরে 5 মিনিট একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে করেছি ঢাকা চাপা দিয়ে। এদিকে আমার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে, আর একটু হালকা জল জল থাকবে। সেটার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি, ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এখানে পোলাওটা ভালোই ঝুরঝুরে হয়েছিল, আর এদিকে এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি পুরোটাই আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। জলটা পুরোটাই শুকিয়ে যাবে যদি ঠিকঠাক মাপে জল দেন। আর এইদিকে তারপরে যেহেতু পোলাওটা একটু মাখা মাখা থাকবে হালকা, তার জন্য ভাববেন না যে সেটা পোলাওটা হয়নি, পোলাওটা সত্যিই কমপ্লিট হয়ে গেছে। ওটা একটা বড় পাত্রে ছড়িয়ে দিতে হবে, তাহলে যেই হালকা জলাক্ত ভাবটা আছে সেটা টেনে নেবে, আর ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আর একটা কথা বলি, যদি পুরনো গোবিন্দভোগ চাল হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, মানে যদি আমি 4 বাটি দিয়েছি, আরও হাফ বাটি দিতে হবে, মানে 1 কাপ চাল নিলে আপনাকে 2.5 কাপ জল দিতে হবে। এদিকে আমি কাশ্মীরি আলুর দমটা রান্না শুরু করে দিলাম। এইখানে মশলাতে আমি চাল মগজ কাজু বাদাম পোস্ত বেটে নিয়েছিলাম, আর আদা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষানোর পরে এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরের গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, জিরের গুঁড়োটা দিয়ে তারপর আমি একটু নেড়ে নিলাম জিরে গুঁড়োটা মেলানোর জন্যে। তো আমি গোটা গরম মশলাও দিয়েছিলাম, এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে নিলাম জিরেটাকে মেশানোর জন্য, মশলাটার সাথে যাতে জিরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তারপর কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন।
কাশ্মীরি আলুর দম একটু সাদা সাদাই হয়, কিন্তু আমার ঠিক সাদাটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু হলুদ দিয়েছি। তো হলুদ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে যতক্ষণ না মশলাটার থেকে তেল ঝাড়ে, মানে তেলটা ছাড়ে। তো তারপর আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে যেহেতু মশলাটা রেডি হয়ে গেছিলো, তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু সময় দিয়ে কষাবেন আর একটু টাইম নিয়ে রান্না করবেন, কারণ রান্নাও একটা মানে শিল্প। তো রান্নাটাকে তো আপনি যতটা ভালোবেসে করবেন ততটা ভালো আপনার রান্নাটা খেতে হবে এবং সুস্বাদু হবে। তো আমি ভালোভাবে আলুটাকে কষাচ্ছি। যেহেতু আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে, এক হাত দিয়ে রান্না করতে হচ্ছে, সেই জন্য একটু ভিডিও নিতে অসুবিধা হয়েছে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এদিকে আমি আলুর দমে জল দিয়ে ফোটার জন্য দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কাশ্মীরি লঙ্কা দেবেন, আমি দিয়েছি, সেই ভিডিও ফুটেজটা নিতে পারিনি আমি, যেহেতু একা করছিলাম। এদিকে ঝুরঝুরে পোলাও, বাসন্তী পোলাও রেডি, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আর এদিকে আলুর দমটা একটু লাল লাল হলুদ হলুদ হয়েছে, কারণ আমার এরকমই ভালো লাগে। বাবু খাচ্ছে, সে একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবা। পোলাওটা খুবই ঝুরঝুরে হয়েছিল এবং খেতে খুবই সুন্দর হয়েছিল, আলুর দমটা ভালো হয়েছিল। তো এইভাবে তোমরা পোলাও আলুর দমটা বানাও। মানে পোলাওটা বানানোর মেন জিনিস হচ্ছে কি জলের মাপটা, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে। তো ভিডিওটা দেখো, পোলাওটা বানিয়ে খাও, কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো রাজা সাহা ব্লগ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।